আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলেন আরেকটা ভিডিও করতে যাচ্ছি। তো অবশ্যই সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন যাই, আজকে রান্না করব ইলিশ মাছ। আর একটু ছোট্ট অল্প কাটা মাছ আছে, এই মাছ সবাই পায় না। চলেন যাই আপনাদের দেখাই। আর আজকে পুরা মাঠ সইতেছে ট্রাক্টর দিয়া। তো সবাই ধান লাগাইবো আবার নতুন করে। তো আমরা মনে হয় আর লাগাবো না ধান, কারণ আমাদের ধান করে পুষে না, লস হয় আরো। তো চলেন যে আপনাদের দেখাই কিভাবে ট্রাক্টর দিয়ে ধান ছয়। যারা গ্রামে আছেন তারা তো দেখেনি, আর যারা শহরে আছেন তাদের জন্য ভিডিওটা। তো চলেন রান্না করি। আর এটা কিন্তু আমার ব্লগ চ্যানেল, তো যেহেতু আমি নতুন মানুষ, তো একটু রান্না বান্না আমি বেশি দেখাই। কারণ আমরা বাংলাদেশে আসছি অনেক বছর পরে। তো ঘুরতেও যাইতে পারতেছি না অসুস্থতার কারণে। তো ইনশাল্লাহ জার্নি শুরু, তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন ট্রাক্টর দিয়ে পুরা জমি মাঠ চইতেছে আজকে, আর বাচ্চারা মাছ ধরতেছে। তো কারা কারা ছোটবেলায় এভাবে মাছ ধরছেন অবশ্যই কমেন্টসে জানাইয়েন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টস করবেন, ভালো কি খারাপ মন্দ কমেন্টস করলে ভালো লাগে, বা আমার কোনো ভুল হইলে অবশ্যই শুধরাই নিব। তো এই যে পুরা মাঠ, আর বক আর পাখি দেখেন ওরা কত আনন্দ করতেছে। তো এখন যতক্ষণ ধান না লাগায় শুধু বক আর বক দেখা যাবে মাঠে। এই যে ওরা দেখেন মাছ ধরতেছে, আমরা ছোটবেলায় আমি মাছ ধরছি। আসলে ওরা খুবই আনন্দ করে মাছটা ধরতেছে। মাছ কিন্তু পাইছে খুবই অল্প, দেখাবো আপনাদের ওরা কয়টা মাছ পাইছে। এই যে দেখেন ওরা মাছ ধরে আইছে। এই যে ছোটবেলা কারা কারা এইভাবে মাছ ধরছেন অবশ্যই জানায়েন। এটিতে ওরা অনেক খুশি। এই যে দেন খুশি মাছ ধরা, অনেক খুশি দেন। এতক্ষণে যে ট্রাক্টর দেখাইলাম, ওই ট্রাক্টরের পিছে পিছে ওরা এই মাছগুলা ধরছে। আর এই যে ও এগুলা ধরছে। এই যে কি খুশি, অনেক মাছ ধরা অনেক খুশি। ওরা শরম পায়, লজ্জা পায়। তো মাছ নিয়েছি, ফ্রিজে ছিল। তো আমরা যখন মাছ আনি একবার দুইটা তিনটা একবার নিয়ে আসি, কারণ আমাদের বাড়ি থেকে বাজার অনেক দূরে, এই জন্য। তো এই মাছটাও আগে আনা ছিল। তো গরমের জন্য আসলে রান্না করা হয় না, ভিডিও বানাইতে পারি না, অসুস্থ ছিলাম, সবাই তো জানেন। তো চলেন মাছ কাইটটা রান্না করি। তো মাছটা দেখেন আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো এখন কাইটটা নিব। তো আমার কাছে এই সাইজের মাছই মজা লাগে, বেশি বড়টি আমার কাছে ভালো লাগে না। তো মাছটা ডিম হয় নাই, পেডি হয়েছে। ইলিশ মাছ খাইতেও মজা, ইলিশ মাছ দেখতেও সুন্দর। জাতীয় মাছ, কিন্তু বিদেশিরা আবার এই মাছ খাইবো না কাটার জন্য, আর ওরা তো মজাও বুঝবো না। আমরাই শুধু মাছের মজা বুঝবো। বিদেশিরা শুধু ফার্মের পোল্ট্রির মুরগি খায়, ওরা বেশি মাছ পছন্দ করে না। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, একদিন মাছ না হইলে আমাদের ভালো লাগে না। এই যে মাছ কাটতে আমি ধুয়ে নিছি। তো আরো নিচে যে আর একটু ধুবো। আর দেখেন মাছের তেল, মাছ যেটা ভালো হয় এইভাবে তেল হয়। আমার হাতেও কত তেল, এই যে পুরা হাত ভরে গেছে। আর আমার কবুতর গুলা দেখেন, একটা মাশাআল্লাহ ডিম পারে না, বাচ্চাও ফুটায় না। এক জোড়া মনে হয় বাচ্চা দিছে, আলহামদুলিল্লাহ। আর সবাই খায় আর ঘুমায়, টেনশন নাই কোনো। ইলিশ মাছ সরিষা দিয়ে রানবো। সরিষাটা আমি ধুয়ে নিছি। আর তিনটা শুকনা মরিচ নিছি, কাঁচা মরিচ নাই। আর এই যে চারিপা রসুন, এটি বাইটটা নিব, বাইটটা পরে মাছ রান্না বসাই দিব।
তো এটা হচ্ছে দেখেন টাকি মাছের পোনা। তো আমার পুকুর থেকে আমার আব্বা ধরে নিয়েছে, তো মাছগুলো মরে গেছে গা। আমরা সকালে ধরে আনছি ইয়া করতে করতে। তো এটি আমি পেঁয়াজ দিয়ে আর লবণ হলুদ দিয়ে মাখায় ভাজিয়ে নিব। আর ইলিশ রানবো সরিষা দিয়ে। তো দেখেন আমি পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে এভাবে মাখায় নিছি মাছ। তো এখন আমি ভাজিয়ে নিব। আসলে মাছ খুবই অল্প, এজন্য পেঁয়াজটা একটু বেশি দিছি। তো পোনা মাছ আমার ভাজি হয়ে গেছে, নামাই নিবে এখন ইলিশ মাছ। তো আমি সাদা তেল দিয়ে রান্না করতেছি। তো আমরা তো আসলে সরিষার তেল খাইয়া অভ্যস্ত না, তো এই জন্য আমি সাদা তেল দিছি, পেঁয়াজ দিছি। আর মাছগুলা দেখেন আমি একটু হলুদ মরিচের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এখন মাছগুলা দিয়ে দিব। বাঁচবো না, বাস এক ফিট ওর ফিট উল্টাইয়া হালকা। তো আমি এই যে সরিষা আর শুকনা মরিচ, এই যে রসুন, এই যে এটা আমি সাইডকে রাখছি। এটা সাইডটা পরে আমি রাখছি, সাবাটা ফালাই দিছি। তার আগে মাছগুলো আমি হালকা একটু কষায় নিই। তো মাছটা আমি একটু হালকা দেখেন চেঞ্জ হয়ে গেছে, পুরাপুরি বাজি নাই। তো এখন সরিষা বাটাটা দিয়ে দিব। আর সাকছি তাও একটু কালো কালো আছে, তো কালোটা আমি রেখে দিব। তো আর একটু ঝোল আমি দিব, কারণ ঝোলটা একটু কম হয়ে গেছে। আর একটু ঝোল দিয়ে দিব যাতে মাছটা সিদ্ধ হয়। তো মাছ রান্না করা আমার প্রায় শেষ। তো আজকে আর খাওয়াটা দেখাইতে পারবো না আপনাদের, কারণ গরমের জন্য এক একজন এক এক সময় খায়। আর এটা হচ্ছে এই যে পোনা মাছ, টাকির পোনা ভাজি করছি। আর ইলিশ মাছ রান্না করছি আজকে। তো গরমে আসলে কেউ খাইতে চায় না, খাবার দাবার প্রচুর গরম পড়ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।